শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চন্দ্রা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। এই জায়গাটা উঠেছে আমরা ট্রেনে সকালবেলা ভোর 3টেয় বাবাকে নিয়ে পিজি হাসপাতালে যাব বলে। তো উঠেছি তো সকাল সকালই। আর এই জায়গাটায় দাদাকে পাঠিয়েছি যে এই জায়গাতে চেস্টের ডাক্তার বসবে, মানে তার পাশেই এন্ট্রি করাতে হবে। তো এন্ট্রি করিয়ে দাদাকে এখানে মানে বাবাকে এখানে মানে ডাক্তারটা দেখাবে। তো ডাক্তার আমরা এই জায়গাটা বসেছি, ডাক্তার বসার আগে প্লাস্টিক কিনে বসার পরে ভাবছি ডাক্তারকে দেখাবো। তো ডাক্তারকে দেখার মুহূর্তে এমন ঘটনা ঘটেছে বন্ধুরা, বাবার দিয়েছে পাম্প, আর সেই পাম্প বাবা নিতে ভুলে গেছে, মানে নিঃশ্বাসের সাথে সাথে। তো ডাক্তার সেটা টানিয়ে দেখবে বাবাকে সামনাসামনি, তো সেটা নিইনি বলে আমি আর দিদি অনেক চেষ্টা করলাম, প্লাস দাদাও অনেকবার চেষ্টা করলো। ওটা নিইনি বলে কোনো ওষুধই লিখলো না। আর মানে ওটা দেখে আর কি উনি দেখতো যে কেমন হয়তো, আমরা বারবার বললাম ডাক্তারবাবু এটা তো বাইরেও পেলাম না, আর বাইরে দেবেও না, যেটা হাসপাতাল থেকে দিয়েছে, ওই দুটো হাসপাতাল থেকে দিয়েছে বাম্পারটা। তো সেখান থেকে আমাদেরকে বললো আমরা দেখবো না, এই কারণে দেখবো না, তাই এখানে আবার বসেছি। এই কারণেই দেখবে না, কারণে কেন বলো তো দেখবে না, মানে আমরা উনি রোগীটা দেখবে যে পাম্পটা নিলে ওনার সামনে উনি কেমন কি হয় কি না হয়, কারণ পাম্পটা নিয়ে আমার বাবার একবার মুখে ঘাও হয়েছিল, এমন পর্যায়ে ঘা হয়েছিল উনি এমনিতে খেতে পাচ্ছিল না, তাই পাটা খুব ফুলে গেছে। সেই মুহূর্তে আমাদের বললো আর দেখবো না, আমরা সামনে 2 সপ্তাহ পর আবার দেখবো। তো ওষুধ দিয়েছে সেটাই। তো তারপরে আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনে ওঠার পরে আসছে কি মানে কি একটা ঝামেলায় পড়ে। তো বন্ধুরা সারাদিন পরে একটু শুয়েছিলাম, বাবুকে পড়াতে এসেছিলো, মানে এই যে বই খাতা পুরো ইয়ে করা আছে, আর এই যে আমার বল নিয়েছিল কটা মুড়ি দিয়ে সিঙ্গাড়াতে মাখিয়ে, তো আমি না চোখ বন্ধ করে ফেলেছিলাম, ঘুম ঘুম হয়ে গেছিলো। তো আমি ভাত টাত রান্না করেছি। এখন আমি রাত্রেবেলা বিশেষ করে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। আর জানি না আমার ভিউজটা আস্তে আস্তে কমতে থাকছে, সব কিছু কমতে থাকছে, জানো না। আমি হয়তো রেগুলার দিতে পারছি না, কিন্তু তোমরা প্লিজ আমাকে এবার হেল্প করো যে কিভাবে কি করলে আমি একটু আগাতে পারবো প্লিজ। আমি এই বাবার চিন্তা চিন্তা আমার বাবার পাটা এমন ফুলে গেছে না, মানে বলার মতো নেই। আমার ওই চিন্তায় কয় রাত ঘুম হয় না। আবার এই আজকে একটুখানি বাড়ি, কালকে তো মানে কি বলবো, আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমি আর রাতে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। ওর বাবা আসলে ভাতের তরকারি মার্কেট দেবো, খেতে দেবো না, খেতে দেবো কি না তাও আমি বুঝতে পারছি না। শরীরটা খুব খারাপ লাগছে, বুঝতে তো পারছি আমার চোখ মুখ দেখো কেমন বসে বসে গেছে। যাই হোক, তো আর বেশি কথা বলবো না। তো তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ছোটো করে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে আমি সেরকম দেখাতে পারলাম না পিজি হাসপাতালে গিয়ে, কিন্তু পরের দিন যদি যাই আমি মোবাইলটা নিয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, কোথায় কী আছে কোথায় কী না আছে। তো ঠিক আছে, তো আপাতত রাখছি। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা কখনোই কিন্তু স্কিপ করো না, ফুল ভিডিওটা দেবো, ঠিক আছে? তো রাখছি, বাই, তোমরা সবাই ভালো থেকো।